আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গরমে মুরগির যত্ন আপনারা কিভাবে করবেন। যাদের খামারে টাইগার মুরগি বা অন্যান্য জাতের বড় সাইজের মুরগি রয়েছে, তারা মুরগির যত্ন কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই গরমের মধ্যে টেম্পারেচার থাকে আমাদের এখানে 34, 35, 36 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় মাঝে মাঝে। তো দেখা যায় যদি মুরগিরকে ঠান্ডা রাখতে না পারেন, তো সেই ক্ষেত্রে মুরগির স্ট্রোক করার সম্ভাবনা আছে। এই গরমের মধ্যে আপনারা মুরগিকে সবসময় ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, ঘন ঘন পানি চেঞ্জ করে দিবেন। এর সাথে অবশ্যই ভিটামিন সি জাতীয় মেডিসিন দিবেন। ভিটামিন সি এর মধ্যে আপনারা চাইলে লেবু দিতে পারেন, আবার আরেকটা মেডিসিন যে রেনা সি, এটাও দিতে পারেন। এটা দেওয়ার নিয়ম হলো আপনারা দিবেন, ওই দেখেন নিয়মটা লেখা আছে, 5 থেকে 10 লিটার পানিতে 1 গ্রাম। ঠিক আছে, অবশ্যই আপনারা 5 লিটার পানিতে 1 গ্রাম হিসাব করে দিবেন। আর অনেকেই এই রেনা সি বা লেবু যেটাই বলেন, এটার দেওয়ার নিয়ম অনেকেই জানে না। এটা দেওয়ার নিয়ম হলো অবশ্যই সকাল 9টার দিকে দিয়ে দিবেন। অনেকে বলে যে দুপুরে দিবেন, অনেকে বলে যখন বেশি রোদ উঠবে তখনই দিবেন, কিন্তু না, এটা না। গরমের দিন অবশ্যই সকাল 9টার দিকে সকালে যে খাদ্য আর পানি দেওয়া হয়, এটার সাথে ওই পানির সাথে আপনারা এটা মিক্স করে দিবেন। কারণ হলো সকালে যদি পানিটা খায়, তাহলে দুপুরে যখন রোদ উঠে, রোদের সময় এদের বডি পুরোপুরি ঠান্ডা থাকে, যার জন্য মুরগি স্ট্রোক করে না। আর যদি দুপুরবেলায় দিয়ে দেন, তো দেখা যাবে যে সাথে সাথে যে কোনো মেডিসিন কিন্তু সাথে সাথে কাজ করে না। ঠিক আছে, মেডিসিন খাওয়ার 2-4 ঘন্টা পরে কিন্তু কাজ করে। সেক্ষেত্রে এই রেনা সি বা লেবু বা যে কোনো জাতীয় সি সেম, ঠিক আছে, ওষুধ খাওয়ার সাথে সাথে কখনোই কাজ করবে না। অবশ্যই তাকে 2-4 ঘন্টার সময় দিতে হবে, তারপর সেটা কাজ করবে। আপনারা অবশ্যই রেনা সি বা ভিটামিন সি যেটা হোক বা স্যালাইন দিতে পারেন। আবার সেক্ষেত্রে আপনারা গ্লুকোলাইট পাওয়া যায়, গ্লুকোলাইট দিতে পারেন। এটা অবশ্যই সকালের পানিতে দিয়ে দিবেন। এর সাথে আপনারা দুপুরেও দিতে পারেন, মানে সকালে তো দিবেনই, এর সাথে আপনারা দুপুরেও দিবেন। অবশ্যই 2 বেলায় দিতে পারেন। মেনলি চেষ্টা করবেন সকালে দেওয়ার জন্য, কারণ সকালে দিলে পানিটা সকালে যখন মুরগি খাবে তখন মুরগির বডি অবশ্যই ঠান্ডা থাকবে। আর যাদের খামারে বড় বড় সাইজের মুরগি আছে, ব্রিডার মুরগি, তারা অবশ্যই সকালে পানিতে দিবেন, পারলে দুপুরের পানিতেও দিবেন, 2 বেলায় দিবেন। আর আরেকটা বিষয় আমি বলি, যেমন আমার খামারে বড় সাইজের মুরগি, টাইগার মুরগি, এগুলো অনেক বড় বড়। অতিরিক্ত গরম পড়লে অবশ্যই এগুলা স্ট্রোক করতেই পারে। তো গরমের মধ্যে সব সময় খামারের দিকে লক্ষ্য রাখবেন। আর যদি দেখেন কোনো মুরগি স্ট্রোক করতেছে, তো সেই ক্ষেত্রে সাথে সাথে সেই মুরগিকে নিয়ে পানির মধ্যে চুবিয়ে রেখে সেটাকে ফ্যানের নিচে দিয়ে দিবেন। অবশ্যই 10-15 মিনিট পরে মুরগিটা অটোমেটিক আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আপনারা চেষ্টা করবেন গরমের মধ্যে বা গরমের সময়, দিনে যে সময় গরম উঠে সেই সময় খামারের দিকে বেশি যত্নশীল হবেন। মুরগি স্টক করার সাথে সাথে সেটা নিয়ে অবশ্যই পানির মধ্যে চুবিয়ে দিবেন। 1 বালতিতে পানি নেবেন, বা একটা আমরা যেটা বলি গামলা বলি আর কি, গামলাতেও পানি নিতে পারেন। নিয়ে মুরগি সহ চুবিয়ে ফ্যানের নিচে রেখে দিবেন। ইনশাল্লাহ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই মুরগি আগের অবস্থানে ফেরত যাবে, মানে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। দেখেন মুরগিগুলা খুব সুন্দর। আর মুরগি পালন বিষয়ে যে কোনো তথ্য লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। যাদের অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগির A গ্রেডের বাচ্চা লাগবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন মুরগি পালন বিষয়ে যে কোনো তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার জন্য দোয়া রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।